লুৎফুজ্জামান বাবর বলতেছি। আমি বাংলাদেশ থেকে সবেমাত্র মুক্তি পেয়েছি। আর অমনি ইন্ডিয়া থেকে ফোন আসতেছে বারবার। হাসিনা ছাড়া এটা আর কেউ নয়। ঠিক বলেছো বাবর, ঠিক বলেছো। একমাত্র আমি যে তোমাকে বারবার ফোন করতেছি, কিন্তু তুমি রিসিভ করতেছো না। কিছু কথা বলবো। মুক্তি কেমনে পাইলা? কেমনে খালাস হইলা? সারাটা জীবন আমাকে ধরে শাস্তি দিয়েছেন। 17টা বছর তিলে তিলে আমাকে মেরেছেন। আমি কি সেগুলা ভুলে গেছি? কাহিনী বলতে ফোন করছেন? হ্যাঁ, ফোন রেখে দেন, এখনই রেখে দেন। রাখবো তো। এখন কি করবা? বাংলাদেশের মধ্যে তো এখন তুমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবা। এখন কি আগের বাবরকে দেখতে পারবো নাকি সেই রূপে, যে রূপে আমি তাকে ধরেছিলাম? জনগণের কাছে আমি একজন সাধারণ বাবর। তোমাদের কাছে তোমার বাপ, ওবায়দুলের বাপ, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতার বাপ আমি। সেই রূপে আবার ফিরবো তোদের জন্য, তোদের কারসাজির জন্য, তোদের দুর্নীতির জন্য। তোরা টাকা চুরি করিস, তোরা দেশের মানুষকে ধ্বংস করিস, মিথ্যা আসামি বানিয়ে হাজার হাজার বছর তোরা দেশ শাসন করিস। তোদের মতো স্বৈরাচারকে জনগণকে বিলিয়ে দেওয়া উচিত। জনগণ আমার কিছু করতে পারবে? আমাদের কেউ কিছু করতে পারছে? পারবে না তো। কারণ আমার অবধি জনগণ কখনো আসতে পারবে না। এটা সম্ভব না। আমার ফুলের টোকাও দিতে পারবে না গায়ে একটা। এই জন্য ভাতের জায়গায় ভাত ছিল, ব্রার জায়গায় ব্রা ছিল, কত কির জায়গায় কত কি ছিল। নিজের দেশ থেকে নেংটি গুটিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছো। মনে আছে সেই দিনের কথা? হ্যাঁ মনে আছে, খুব ভালো করে মনে আছে। আমি ভাত খাইতে পারি নাই। আমি কাপড় পর্যন্ত পরার টাইম পাই নাই। লং মার্চ দিয়েছিল দেশের জনগণ। আমাকে হুমকি দিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল। পুটকিতে লাথি দিয়ে ইন্ডিয়াতে পাঠাই দিছে। মনে আছে সবকিছু। এর চাইতে ভয়াবহ দৃশ্য ইনশাল্লাহ দেখা হবে আবার বাংলাদেশের মাঠে তোমাকে নিয়ে। এটা তো শুধু ট্রেইলার ছিল, বাকিটা ইতিহাস হয়ে থাকবে। তোমার হাতের নাগালে পাই, তারপর দেখবা। আমাকে হাতের নাগালে কখনো পাবা না বাবর। কারণ এখন আমি নরেন্দ্র মোদীর একমাত্র স্ত্রী এবং আমাদের সুখের সংসার খুব ভালো দিনকাল চলতেছে। তাই আমার স্বামীকে রেখে কোথাও যাবই না। ওগুলা করেই খাওয়া হবে, এর বাইরে আর কিছু করতে পারবেন না। আপনি শুধু মানুষের বিছানায় গিয়ে শুয়ে তাকে শান্তি দিতে পারবেন। এটাই আপনার বংশনীয় কাজ। এটাই করতে পারবেন, আর কিছু না। বাবা না মানে বাবা, ওই আর কি। আমি নিজেকে বেঁচে রাখার জন্য যা করা লাগে হাসিনা আমি তাই করব। তোমাদেরকে নাক গলাতে হবে না। ফোন রাখলাম। যথেষ্ট পরিমাণ কথা বলেছি, আর না। শেষ কথা একটা শুনে যান। আজকে হয়তো ইন্ডিয়ার মাটিতে আছেন, একদিন থাকতে পারবেন না। কারণ স্বৈরাচার কখনো ক্ষমতায় চিরস্থায়ী থাকে না। একদিন না একদিন মোদিরও পতন হবে। তখন তখন আর কি, আমার স্বামী যেখানে যাবে আমিও সেখানে যাব। এর বাইরে তো আর কিছু করতে পারবো না। আমার স্বামী যেখানে নিয়ে যাবে আমি তার পিছনে পিছনে, তার পিছন ধরে ধরে দৌড় দিয়ে তার সাথে যাব। ফোন রাখবো। ছাগল পাগলের সাথে কথা বলে সময় নষ্ট করে নিজের চেহারাটা নষ্ট করতে চাই না। কথা সেটা না। কথা হচ্ছে বিদেশে মোদি থাকতে পারবে, তুমি পারবা না। তাই দেশে একদিন ফিরতেই হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম আমেজিং এবং হাসি ঠাট্টা কমেডি নিয়ে আবারও আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।